গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। কেমন আছো সবাই? আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের দশম অধ্যায়ের অর্থাৎ ইন্টিগ্রেশন অধ্যায়ের প্রথম ক্লাস করব। ইন্টিগ্রেশন অধ্যায় মানে যোগজীকরণ অধ্যায়ের আমরা আজ প্রথম ক্লাস করব এবং এই অধ্যায়ের বিভিন্ন সূত্র সম্পর্কে আমরা আজকে জানব এবং এই অধ্যায়টা আসলে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেটা আমরা দেখব। দেখো, শুরুতে ইন্টিগ্রেশনের সংজ্ঞা, ডেফিনেশন হচ্ছে যোগজীকরণ বা সমাকলন হলো অন্তরীকরণের বিপরীত। তোমরা যে অন্তরীকরণ শিখছো না, ডিফারেন্সিয়েশন নবম অধ্যায়ে, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে ওই নবম অধ্যায়ে যে ডিফারেন্সিয়েশন শিখছো ওইটার বিপরীত, মানে অন্তরীকরণের বিপরীত, বা এটাকে বলা হয় প্রতি অন্তরজ প্রক্রিয়া। মানে ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েশনের ইনভার্স প্রসেস। সেটা আমরা কিভাবে হয় সেটা আমরা দেখব। দেখো, এবং এই বিবৃতি আমরা ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ফাই অফ এক্স, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ফাই অফ এক্স সংকেতে লিখি। এখানে এই যে ইন্টিগ্রেশন এই চিহ্নটা, এটাকে সাধারণত লম্বা এস ধরা হয়। এই যে এই চিহ্নটা, ইন্টিগ্রেশন চিহ্নটা লম্বা এস ধরা হয়। আবার এখানে দেখো, এখানে বলছে যে এখানে এই প্রত্যেকটি লম্বা এস বোঝায়, কারণ এস অক্ষরটি আবার সামেশন শব্দটির প্রথম অক্ষর। এই যে সামেশন শব্দটির প্রথম অক্ষর, কাজেই এ প্রত্যেকটি সমাকলনের জন্য ব্যবহার করা হয় এই যে লম্বা এস ইন্টিগ্রেশন চিহ্ন। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো, আমরা একটা জিনিস দেখবো, ইন্টিগ্রেশন এফ অফ এক্স মানে হচ্ছে যে এক্সের একটা ফাংশন। এই যে এফ অফ এক্স মানে কি, এক্সের একটা ফাংশন, যেটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে আমাদের ডিএক্স দিতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা এটা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ডিএক্স হবে, ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ডিওয়াই হবে, জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ডিজেড হবে। ঠিক আছে? ওকে, তো দেখো যে ফাংশন এফ অফ এক্স এর পরে ডিএক্স দ্বারা এক্স এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু এক্স বলা হয়, অর্থাৎ এক্স পরিবর্তনশীল বোঝায়, মানে এক চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন বোঝাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো দেখো এখানে আমরা হচ্ছে ইনভার্স অফ ডিফারেন্সিয়েশন, এটা কেন বললাম সেটা আমরা দেখো। এখানে হচ্ছে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কজ এক্স পাই। ঠিক আছে? তাহলে আমরা যদি এখন কজ এক্সকে ইন্টিগ্রেশন করি, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এই সাইন এক্স পাবো। মনে থাকবে? সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কজ এক্স পাই। তাহলে আমরা কজ এক্সকে যদি ইন্টিগ্রেশন করি, এক্সের সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা সাইন এক্স পাবো। এই জন্য ইন্টিগ্রেশনকে বলা হয় ইনভার্স প্রসেস অফ দ্য ডিফারেন্সিয়েশন। তো সাইন এক্স প্লাস সামথিং সি পাবো, মানে একটা কনস্ট্যান্ট টার্ম পাবো, সাইন এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস সি। সেই সিটা কেন লিখছি আমি এখানে সেটাও আমি তোমাদের একটু বুঝাবো একটু পরেই। দেখো এখানে কি লিখছে, কাজে কজের প্রতি অন্তরজ বা যোজিত ফল সাইন এক্স। ওকে, আচ্ছা দেখো এখানে তোমাদেরকে আমি একটা জিনিস একটু বলি। দেখো, আমরা এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি, ডিডিএক্স এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাই, টয়েস এক্স পাই। দেখো, আমরা যদি এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাকেও যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিডিএক্স করি, তাহলেও কিন্তু আমরা এই যে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে পাই হচ্ছে টয়েস এক্স, আর থ্রি হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়, তাহলে আমরা টয়েস এক্স পাই। আবার যদি আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভকেও যদি ডিফারেন্সিয়েশন করি, ডিডিএক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এটাকেও যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলেও আমরা টয়েস এক্স পাই। তাহলে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা টয়েস এক্স পাচ্ছি, আবার এক্স স্কোয়ার প্লাস থ্রিকে ডিফারেন্সিয়েশন করলে আমরা টয়েস এক্স পাচ্ছি,
আবার এক্স স্কোয়ার মাইনাস ফাইভকে ডিফারেন্সিয়েশন করলেও আমরা টয়েস এক্স পাচ্ছি। এখন এই টয়েস এক্সকে ইন্টিগ্রেশন করলে সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি পেতে পারি, বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ পেতে পারি, বা এক্স স্কোয়ার প্লাস জিরো পেতে পারি যদি আমরা টয়েস এক্সকে ইন্টিগ্রেশন করি। যদি আমরা উল্টাভাবে আসি, টয়েস এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি পেতে পারি, বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ পেতে পারি, বা এক্স স্কোয়ার প্লাস জিরো পেতে পারি। মানে এখানে সামথিং কিছু একটা পেতে পারি, সামথিং কিছু একটা পেতে পারি এখানে, ঠিক আছে? এখানে সামথিং কিছু একটা পেতে পারি। এই জন্য আমরা লিখি যে ইন্টিগ্রেশন টয়েস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি। এই সামথিং কিছু একটাকে আমরা সি ধরে নিয়েছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন টয়েস এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, টয়েস এক্সকে যদি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো? এক্স স্কোয়ার প্লাস সি, ঠিক আছে? যদি আমরা ইন্টিগ্রেশন টয়েস এক্স ডিএক্স মানে টয়েস এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো? এক্স স্কোয়ার প্লাস সি। এই সিটা হতে পারে প্লাস থ্রি, হতে পারে মাইনাস ফাইভ। এ সি একটা কনস্ট্যান্ট, মানে একটা ধ্রুবক, বা এসির মান জিরো হতে পারে, ঠিক আছে? আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো এরপরে দেখো, তাহলে এখানে বলছে যে এই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি, এক্স স্কোয়ার প্লাস সেভেন, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, প্রতিটির অন্তরজ টয়েস এক্স। আবার এই টয়েস এক্সকে যখন আমরা ইন্টিগ্রেশন করব, মানে প্রতি অন্তরজ বের করব, তখন আমরা এক্স স্কোয়ার পেতে পারি, এক্স স্কোয়ার প্লাস থ্রি পেতে পারি, এক্স স্কোয়ার প্লাস সেভেন পেতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ পেতে পারি। মানে এক্স স্কোয়ার পাবো এটুকু শিওর, পরে প্লাস থ্রি আসতে পারে, প্লাস সেভেন আসতে পারে, মাইনাস ফাইভ আসতে পারে। তো এটা যে আসলে এক্স্যাক্টলি কোনটা আসবে সেটা আমরা জানি না, যার কারণে এটা হচ্ছে আমরা প্লাস সি লিখবো। তাহলে টয়েস এক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার প্লাস সি, ঠিক আছে? যেখানে সি একটি সমাকলন ধ্রুবক, আমরা লিখব কি? সি একটি সমাকলন ধ্রুবক, যার মান জিরো, থ্রি, সেভেন, মাইনাস ফাইভ ইত্যাদি হতে পারে। আমরা জাস্ট এটুকু লিখবো সি একটি সমাকলন ধ্রুবক, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, আচ্ছা, যোগজীকরণ প্রক্রিয়া অন্তরীকরণ প্রক্রিয়ার বিপরীত। হ্যাঁ, এটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে। তাহলে ইন্টিগ্রেশনের যে মৌলিক সূত্রটা সেটা আমরা এখন দেখব। আমরা ডিফারেন্সিয়েশনের একটা সূত্র দেখছিলাম, দেখো ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, একটা সূত্র আমরা শিখছিলাম কি? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা মৌলিক সূত্র ছিল। আমরা এখন ইন্টিগ্রেশনের একটা মৌলিক সূত্র আছে, সেটা আমরা দেখব। সেটা হচ্ছে কি? ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা ইকুয়াল টু আমরা লিখব হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, ঠিক আছে? ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এই যে পাওয়ার, এটা প্লাস ওয়ান, আর নিচে আসবে এন প্লাস ওয়ান, ঠিক আছে? এই যেখানে যে পাওয়ারটা থাকবে সেটা প্লাস ওয়ান, আর এই সি হচ্ছে সমাকলন ধ্রুবক। ওকে, তাহলে এই সূত্রটা অবশ্যই আমরা মুখস্থ করবো বা মনে রাখবো। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আচ্ছা, এরপরে আমরা অন্য অন্য সূত্রগুলো দেখে নিই। দেখো এখানে আমি অনেকগুলো সূত্র লিখছি। দেখো এখানে আমরা প্রথমে আমি এই যে পাশের ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো দিয়েছি যাতে তোমাদের ইন্টিগ্রেশনের সূত্রগুলো বুঝতে সুবিধা হয়, কারণ আমরা একটু আগে জানলাম যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি? ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েশনের উল্টাটা হচ্ছে ইন্টিগ্রেশন। এজন্য আমরা প্রথমে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো দেখব এবং সেটার উল্টা করলে ইন্টিগ্রেশন হয় সেটাও আমরা দেখব, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু আমরা জানতাম কি? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের সূত্র। এখন এদিকে খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা ই টু দি পাওয়ার এক্স পাই। তাহলে এখন এই যে ই টু দি পাওয়ার এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা আবার ই টু দি পাওয়ার এক্স পাবো। এই জন্য ই টু দি পাওয়ার এক্সকে আমরা ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই প্লাস সিটা প্রত্যেক ক্ষেত্রে থাকবে কনস্ট্যান্ট, ওকে? ইন্টিগ্রেশনের সময় প্রত্যেক ক্ষেত্রে থাকবে, ওকে? তাহলে এখন দেখো, ই টু দি পাওয়ার এম এক্সকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পাই এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। এখন দেখো, এই যে ই টু দি পাওয়ার এম এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এই এমটা এই সাইডে চলে আসবে। তাহলে ওয়ান বাই এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি, ওকে? আচ্ছা, এরপরে দেখো, এ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এ টু দি পাওয়ার এক্স লনে পাই। এখন আমরা জাস্ট শুধুমাত্র এ টু দি পাওয়ার এক্সকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে লন এটা এই সাইডে চলে আসবে।
তাহলে কি হবে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ প্লাস সি। তাহলে সব সূত্রগুলো আমরা একটু দেখে নিই, তারপর আমরা অঙ্কে যাব। দেখো লন এক্সকে ডিডি এক্স করলে আমরা 1/x পাই, 1/x-কে ইন্টিগ্রেশন করলে লন এক্স পাই। সাইন এক্সকে ডিডি এক্স করলে কস এক্স পাই, তাহলে কস এক্সকে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাই। তারপরে এখানে কস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা মাইনাস সাইন এক্স পাই, এজন্য সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা মাইনাস কজ এক্স পাই। তুমি কিন্তু মাইনাস সাইন এক্সকে যখন ইন্টিগ্রেশন করবে তখন কজ এক্স পাবে, বাট শুধুমাত্র সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে এই মাইনাসটা এই সাইডে চলে আসবে, তখন হবে মাইনাস কজ এক্স। হ্যাঁ, ট্যান এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার এক্স পাই, এজন্য আমরা সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স পাই। ওকে, এভাবে করে দেখো প্রত্যেকটা ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। কট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কোসেক স্কোয়ার এক্স পাই মাইনাস, আর এখানে কোসেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কট এক্স পাই, কারণ এখানে আমরা এই যে মাইনাসটা আছে, আমরা যদি মাইনাস সহ ইন্টিগ্রেশন করি তাহলে কট এক্স পাবো, আর যদি মাইনাস বাদে ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস কট এক্স পাবো। ঠিক আছে, ওকে। তাহলে সেক এক্সকে ডিডি এক্স করলে সেক এক্স ট্যান এক্স পাই, এখন সেক এক্স ট্যান এক্সকে ইন্টিগ্রেশন করলে সেক এক্স পাই। এভাবে করে প্রতিটা সূত্রের ক্ষেত্রেই এভাবে করে আমরা পাবো। আমরা ডিফারেন্সিয়েশনের সময় যে সূত্রগুলো মুখস্থ করছি সেটা আমরা ইন্টিগ্রেশনের সময় জাস্ট উল্টাভাবে একটু মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা অনুশীলনী 10.1-এর কয়েকটা প্র্যাকটিসে যাব। দেখো এখানে বলছে যে যোগজ নির্ণয় করো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 3 ডিএক্স। আমরা সূত্র কি জানি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এটাই তো আমাদের সূত্র, তাই না? ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে আমরা এখানে কি করব, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন, এখানে এন এর মান 3 ডিএক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে 3 প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, 3 প্লাস ওয়ান প্লাস সি ইকুয়াল টু করলে আমরা যেটা পাই দেখো এটা 1/4 আর হচ্ছে এক্সের পাওয়ার 3 প্লাস ওয়ান 4 প্লাস সি। ওকে, খুবই সহজ, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। এরপরে আরেকটা দেখো, আমরা জানি যে তুমি যখন এক্সকে ডিফারেন্সিয়েশন করবে ডিডি এক্স এক্স, এক্সকে যখন ডিফারেন্সিয়েশন করবে তখন তুমি কি পাও, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। ঠিক আছে, তাহলে এই 1কে যদি আমরা ইন্টিগ্রেশন করি এক্সের সাপেক্ষে তাহলে আমরা এক্স পাবো, এটা মনে রাখতে হবে, কারণ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, তাহলে 1কে ইন্টিগ্রেশন করলে আমরা এক্স পাবো। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স মানে এখানে 1 আছে, হ্যাঁ আমাদের একটা 1 ধরে নিতে হবে, ইন্টিগ্রেশন 1 ডিএক্স। ওকে, তাহলে 1কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এক্স পাবো, এক্স প্লাস সি পাবো। তো দেখো সেটা আমি এখানে সূত্রের মাধ্যমে প্রমাণ করে দেখাইছি যে কিভাবে এক্সটা আসে। হ্যাঁ, এই যে দেখো এখানে আমরা এই 1টাকে এক্স টু দি পাওয়ার 0 ধরে নিলাম, এক্স টু দি পাওয়ার 0 আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, দেওয়ার পরে আমরা ওই যে সূত্র অনুযায়ী আমরা করলাম যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। খেয়াল করো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এখানে এন এর মান 0 ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ওকে, তাহলে এরপরে হচ্ছে দেখো তাহলে আমাদের এক্সের পাওয়ার কি আসলো, এক্সের পাওয়ার আসলো 1 আর নিচে 1, তাহলে আমরা আলটিমেটলি এক্স প্লাস সি পেয়েছি। হ্যাঁ, এরপরে যোগজ নির্ণয় করো আরও একটা আছে দেখো। ওকে, এই যে ইন্টিগ্রেশন টয়েস এক্স স্কোয়ার মাইনাস 5x কিউ ডিএক্স। এখন ডিফারেন্সিয়েশন যেমন আমরা প্লাস বা মাইনাস আকারে থাকলে প্রত্যেকটাকে আমরা ভাগ ভাগ করে দিয়েছি, ঠিক একইভাবে আমরা ইন্টিগ্রেশনটাকে প্রত্যেকটা পার্টকে ভাগ ভাগ করে দিব। যেমন হচ্ছে যে ইন্টিগ্রেশন টয়েস এক্স স্কোয়ারকে ভাগ করে দিব, তাহলে ইন্টিগ্রেশন টয়েস এক্স স্কোয়ার ডিএক্স বসবে। এই যে ইন্টিগ্রেশন এটা মাইনাস দিয়ে আবার এখানে ইন্টিগ্রেশন আসবে, এখানে ডিএক্স বসবে, তাহলে ইন্টিগ্রেশন 5x কিউ ডিএক্স। ওকে, ইন্টিগ্রেশন 5x কিউ ডিএক্স। এই 5 যেহেতু কনস্ট্যান্ট এজন্য আগে নিয়ে আসছি, 2 কনস্ট্যান্ট এজন্য আগে নিয়ে আসছি। ওকে, আচ্ছা তাহলে এখন এখান থেকে সূত্র করো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে কি সূত্রটা কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, তাহলে আসবে হচ্ছে যে এখানে স্কোয়ার 2 এর জায়গায় তাহলে এক্স কিউ ডিভাইডেড বাই 3 আসবে। ওকে, তাহলে এই 2 ইন্টু এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, এক্স কিউ ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এরপরে এই 5টাই যে এখানে আছে এটাকে ঠিক একইভাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এই সূত্র অনুসারে যদি আমরা করি
তাহলে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 আমরা পাবো। ওকে, আরে প্লাস সি, সব ক্ষেত্রে প্লাস সি বসাতে হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার ইন্টিগ্রেশন করলাম দুইবার, এখানে একবার এখানে একবার দুইবার, তাহলে সি তো দুইবার বসবে। কিন্তু না, তুমি ইন্টিগ্রেশন একের অধিক দুইবার তিনবার চারবার যে কয়বারই করো না কেন, সি জাস্ট একবার বসবে, প্লাস সি লাস্টে আমরা একবার বসাবো। ঠিক আছে, প্লাস সিটা বসে আসলে এই কারণে যে আমি তোমাদের এই ক্লাসের প্রথমে দেখাইছি, তারপরেও বলছি যে এই যে এটাকে যখন এক্স স্কোয়ারকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা এক্স কিউ ডিভাইডেড বাই 3 পাই, কিন্তু এই মানটা আসলে এক্স্যাক্টলি এক্স কিউ ডিভাইডেড বাই 3 হয় না, একটু মানে সামথিং 0.00 সামথিং প্লাস মাইনাস হতে পারে। সেইটা আমরা এই সি কনস্ট্যান্টটা বসায় ওইটাকে আমরা ইকুয়াল করি, বা ওইটাকে সায়েন্টিস্টরা ইকুয়াল করছে সি দিয়ে। ঠিক আছে, ওকে। এরপরে আরও একটা দেখো, আচ্ছা তাহলে আমরা এখানে দেখো এখানে 5 cos x আছে, মাইনাস 9 sec স্কোয়ার এক্স আছে, প্লাস 8 dx, মানে এটাকে ডিএক্স এর সাপেক্ষে মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে আলাদা করে ইন্টিগ্রেশন লিখবো, এটাকে আলাদা করে ইন্টিগ্রেশন। তাহলে আমরা দেখো কি করতে পারি, আমরা ওই যে এই অংশটা ইন্টিগ্রেশন, এই অংশটা লিখে আমরা ডিএক্স বসাই দিচ্ছি। ঠিক আছে, ডিএক্সটা বসাই দিছি। আবার আমরা ইন্টিগ্রেশন এই অংশটা লিখে ইন্টিগ্রেশন এটা লিখে আমরা এই যে ডিএক্সটা বসাইছি, এই ডিএক্সটা প্রত্যেকটা ইন্টিগ্রেশনের সাথে বসবে। এখানে যদি ইন্টিগ্রেশন বসে তাহলে ডিএক্স বসবে, ইন্টিগ্রেশন যদি বসে তাহলে ডিএক্স বসবে, যদি ইন্টিগ্রেশন বসে ডিএক্স বসবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই যে 5 যেহেতু কনস্ট্যান্ট আগে নিয়ে আসছি, তাহলে ইন্টিগ্রেশন cos x dx, মাইনাস 9 কনস্ট্যান্ট আগে নিয়ে আসছি, তাহলে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, প্লাস 8 আর হচ্ছে এখানে যেহেতু 8-এর পরে কিছু নাই, তাহলে 8 ইন্টিগ্রেশন 1 ডিএক্স, আমরা এখানে মনে মনে 1 ধরে নিব। 8 যেহেতু কনস্ট্যান্ট, 8 থেকে কমন নিয়ে আমরা 1 ধরে নিব, ইন্টিগ্রেশন 1 ডিএক্স। ওকে, এরকম যদি থাকে ইন্টিগ্রেশন 3 ডিএক্স, তাহলে আমরা 3টাকে আগে এনে ইন্টিগ্রেশন 1 নিয়ে ডিএক্স করব, কারণ আমরা জানি 1কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, তাই না? আমি একটু আগে দেখাইছি। তাহলে দেখো, তাহলে এখন এই যে cos x কে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন cos x dx কে sin x হয়। ওকে, তারপরে হচ্ছে যে এই যে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স, sec স্কোয়ার এক্স কে dx করলে tan x হয়, কারণ tan x কে ddx করলে sec স্কোয়ার এক্স হয়, sec স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে tan x হয়। ঠিক আছে, আর এই যে 8 এখানে কনস্ট্যান্ট থাক, এখানে ইন্টিগ্রেশন 1 কে ইন্টিগ্রেশন 1 dx মানে 1 কে ইন্টিগ্রেশন করলে x হয়, অর্থাৎ 8x প্লাস c। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমরা আরও একটা যোগজ নির্ণয় করব। একটু খেয়াল করো, এটা হচ্ছে যোগজ নির্ণয় করো। এটা কিন্তু আসলে আমরা অনুশীলনী 10.1-এর অঙ্কগুলো করছি। দেখো এখানে বলছে ইন্টিগ্রেশন 1/1 প্লাস cos twice x dx। ঠিক আছে, তো আমরা এটাকে একটু আমরা কি করব, এটাকে আমরা সূত্র প্রয়োগ করে এটাকে ভেঙে সহজ আকারে নিয়ে আসবো, যেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 প্লাস cos twice x, 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কোয়ার এক্স, আমরা একটা সূত্র জানি, 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কোয়ার এক্স, আমরা জানি 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কোয়ার এক্স, আর 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কোয়ার এক্স, আমরা এটা জানি 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কোয়ার এক্স, 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কোয়ার এক্স। আমরা জাস্ট ওই সূত্রটা বসাবো, 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কোয়ার এক্স। ওকে, তাহলে এই 1/2 এটাকে আগে নিয়ে আসলাম, এই 1 cos স্কোয়ার ইকুয়াল টু sec স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স। এখন sec স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই tan x, কারণ tan x কে ddx করলে sec স্কোয়ার এক্স পাই, এজন্য sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা tan x পাবো, তাহলে হাফ tan x প্লাস c। ওকে, আবারও বলছি ইন্টিগ্রেশন চিহ্ন থাকলে এই ডিএক্স চিহ্নটা থাকতে হবে, এটা দ্বারা বোঝায় এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি আমরা সেটা। যদি ডিওয়াই থাকতো তাহলে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বোঝাতো, যদি ডিজেড থাকতো তাহলে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বোঝাতো, হ্যাঁ মানে সরি জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন বোঝাতো, যদি ডিওয়াই থাকতো তাহলে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন বোঝাতো। ঠিক আছে, যেহেতু ডিএক্স আছে এজন্য বোঝাচ্ছে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। ঠিক আছে, ওকে।
তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই বাসায় নিয়মিত পড়াশোনা করবে, আর তোমাদের মাওসী কর্তৃক যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে সেগুলো ঠিকঠাক মতো সুন্দর করে লিখে তোমরা ডিউ টাইমে জমা দিবে, কারণ আমাদের মার্কগুলো কিন্তু মাওসিতে পাঠাতে হচ্ছে, মানে বোর্ডে পাঠাতে হচ্ছে তোমাদের মার্কগুলো। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেটে অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে যাবে। ওকে? আর অ্যাসাইনমেন্টে যেন কোনো ভুল না হয়, খুব সতর্কতার সাথে লিখবে। ধন্যবাদ সবাইকে। তোমাদের কিছু হোমওয়ার্ক এখানে আছে, আমি আচ্ছা দেখো, এখানে আমি কিছু হোমওয়ার্ক লিখছি। এটা হচ্ছে যে 10.1 অনুশীলনী 10.1-এর হচ্ছে যে 1-এর 8 আর 10, 2-এর 5, 6, 3-এর 3, 6-এর 1, 2 এগুলা বাসায় খাতায় সুন্দর করে প্র্যাকটিস করে রাখবে। আর হচ্ছে সাথে যে অঙ্কগুলো আমরা এখন করেছি প্লাস যে সূত্রগুলো দেখেছি এইগুলা সুন্দর করে নোট করে রাখবে। ধন্যবাদ সবাইকে।